যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাতের জল্পনা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ প্রণালী হরমুজ। সামরিক বিশ্লেষক অ্যান্ড্রু ল্যাথমের সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে, যদি সংঘর্ষ শুরু হয় তাহলে এই সংকীর্ণ প্রণালী হতে পারে প্রথম বড় রণক্ষেত্র, আর সেখানে মুখোমুখি হতে পারে ইরানের ছোট ছোট কৌশলী সাবমেরিন বহর এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজ। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করছে। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে। যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের প্রথম লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে আঘাত হানা। তবে একই সঙ্গে তাদের নিশ্চিত করতে হবে সমুদ্রপথের নিরাপত্তা, কারণ সমুদ্র নিয়ন্ত্রণ ছাড়া দীর্ঘমেয়াদী অভিযান চালানো কঠিন। এখানেই সামনে আসে ইরানের সাবমেরিন বাহিনী। ইরানের কাছে রয়েছে রাশিয়ায় নির্মিত কিলো শ্রেণীর 3টি সাবমেরিন, এছাড়া দেশীয়ভাবে নির্মিত ফাতেহ শ্রেণীর সাবমেরিন এবং 2000 ডজন গাদির শ্রেণীর ছোট সাবমেরিন রয়েছে। এগুলো ডিজেল ইলেকট্রিক প্রযুক্তিতে চলে, ফলে দীর্ঘ সময় পানির নিচে থাকার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও অল্প সময়ের জন্য নীরবে চলাচলে এরা বেশ কার্যকর। বিশেষজ্ঞদের মতে ইরানের এই সাবমেরিনগুলো গভীর সমুদ্রে মার্কিন বিমানবাহী রণতরী ধাওয়া করার জন্য নয়, বরং প্রণালী হরমুজের মতো অগভীর ও সংকীর্ণ জলপথে কাজ করার জন্যই ওগুলো উপযোগী। এই অঞ্চলে পানির গভীরতা তুলনামূলক কম, স্রোত প্রবল এবং বাণিজ্যিক জাহাজের চলাচল অত্যন্ত ঘন, ফলে শত্রু ও বেসামরিক জাহাজ আলাদা করা সহজ নয়। এমন পরিবেশে ছোট সাবমেরিন লুকিয়ে থাকা বা হঠাৎ আঘাত হানার সুযোগ পেতে পারে। সাবমেরিনগুলোকে বন্দরের বাইরে ছড়িয়ে দেবে, কারণ বন্দরে থাকলে সেগুলো বিমান হামলার ঝুঁকিতে পড়বে। সমুদ্রে ছড়িয়ে পড়ে তারা মাইন পেতে রাখতে পারে, সুযোগ পেলে টর্পেডো হামলা চালাতে পারে, অথবা কেবল উপস্থিতির সন্দেহ তৈরি করেই মার্কিন নৌবাহিনীকে সতর্ক থাকতে বাধ্য করতে পারে। কখনো কখনো নিশ্চিত হামলার চেয়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি করাই বেশি কার্যকর কৌশল হয়ে ওঠে। এর ফলে যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে শুরুতে বড় অংশের সম্পদ ব্যয় করতে হবে সাবমেরিন শিকার ও মাইন অপসারণে। সমুদ্রে টহল বিমান, হেলিকপ্টার ও পারমাণবিক সাবমেরিনগুলোকে আক্রমণ অভিযানের পাশাপাশি সমুদ্র নিয়ন্ত্রণে ব্যস্ত থাকতে হবে। এতে স্থলভিত্তিক অভিযানের গতি কিছুটা কমে যেতে পারে। তবে বিশ্লেষণে বলা হয়েছে, এই সুবিধা দীর্ঘস্থায়ী হবে না। যুক্তরাষ্ট্র একবার পর্যাপ্ত অ্যান্টি সাবমেরিন সক্ষমতা মোতায়েন করলে ইরানের সাবমেরিনগুলোর চলাচল কঠিন হয়ে পড়বে। ডিজেল ইলেকট্রিক সাবমেরিনকে মাঝে মাঝে ভেসে উঠে ব্যাটারি চার্জ করতে হয়, যা তাদের শনাক্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। দীর্ঘ সময়ের শিকার অভিযানে তারা পারমাণবিক সাবমেরিনের সঙ্গে পাল্লা দিতে পারবে না। ইরানের সাবমেরিন বাহিনী যুক্তরাষ্ট্রকে স্থায়ীভাবে সমুদ্র নিয়ন্ত্রণ থেকে বিরত রাখতে পারবে না। তবে সংঘাতের প্রথম কয়েকদিন তারা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এবং সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলতে সক্ষম হতে পারে। সংকীর্ণ ভৌগোলিক বাস্তবতায় যুদ্ধের শুরুর দিকটাই অনেক সময় ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে, আর সেই শুরুতেই হরমুজে বড় শক্তির মুখোমুখি অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন এক উত্তেজনার অধ্যায় খুলে দিতে পারে।